नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर बिये बाड़ी बा अनुष्ठान बाड़ीर मतो माछेर चप बा फिश चप किंबा फिश काटलेट जाई बोलुन ना केन सेटाई बानिये देखाबो। बांगालिर जे कोनो बिये बाड़ी बा अनुष्ठान बाड़ीते खाबारेर प्रथम पाते माछेर चप बा फिश काटलेट तो थाकबेई। खाबारेर प्रथमे एई माछेर चपेर साथे कासुंदी बा टमेटो सस आर सैलाड दिये भीषण भालो लागे खेते। আমরা মোটামুটি সকলেই এই চপ খেতে ভালোবাসি, তাই আজ আমি একদম বিয়েবাড়ির স্বাদে মাছের চপ বানিয়ে দেখাবো। সাথে মাছের চপের একটা স্পেশাল মশলাও বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। মাছের চপ বানানোর জন্য আমি এখানে 5 পিস আর মাছ নিয়েছি। আর মাছ দিয়ে আমি মাছের চপটা বানাবো। যেহেতু আর মাছের কাঁটাটা কম তাই আর মাছ দিয়ে আমি মাছের চপটা বানাবো। আপনারা চাইলে রুই, কাতলা বা যে মাছের কাঁটা কম সেই মাছ দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তাই মাছের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে মেখে নিচ্ছি। নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি মাছটাকে সেদ্ধ করে নেব। তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছটা সেদ্ধ করব তাই আমি বেশ অনেকটা পরিমাণ জল নিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় ধরে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে মাছটা সেদ্ধ করব না। যদি বেশিক্ষণ সময় ধরে মাছটা সেদ্ধ করা হয় তাহলে মাছটা হার্ড হয়ে যাবে, তাতে কিন্তু চপটা খেতে একদমই ভালো লাগবে না। আমি মোটামুটি 10 মিনিট সময় ধরে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা আমার ছেড়ে যাচ্ছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। যতক্ষণ না মাছটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। মাছটা ঠান্ডা হয়ে গেলে তারপর মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। এদিকে মাছটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মাছের চপের জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তাই গ্যাসের মধ্যে আমি বসিয়ে নিয়েছি একটা কড়াই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা গোলমরিচ আর দেব গোটা গরম মশলা। যেমন এখানে আছে 1 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই মশলাগুলো ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে একদম পোড়া পোড়া করে মশলাটা ভাজবো না। জাস্ট মশলা থেকে হালকা গন্ধ বের হতে শুরু হলে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। খুব বেশি পোড়া পোড়া করে মশলাটা ভাজলে মশলার যে নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে, তাতে কিন্তু মাছের চপটা একদমই ভালো লাগবে না। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। মিক্সির জারের মধ্যে আমি মশলাটা নিয়ে নিয়েছি। আমি মিক্সিতে মশলাটা গুঁড়ো করছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমার মাছটা ঠান্ডা হয়ে গেছে। আমি মাছের কাঁটাটা বেশ ভালোভাবে বেছে নিচ্ছি। একটাও যাতে কাঁটা না থাকে সেইভাবে কিন্তু মাছটাকে বেছে নিতে হবে। যদি একটা কাঁটা থেকে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাই কাঁটা খুব ভালো করে বেছে নিতে হবে, আমি বারবার বলছি। দেখুন আর মাছের কিন্তু কাঁটা খুব কম আর যটা কাঁটা আছে খুব বড় বড় কাঁটা, তাই আমি আর মাছটাই চয়েস করেছি। আপনারা চাইলে বড় রুই কিংবা কাতলাও নিতে পারেন। আপনারা চাইলে ভেটকি মাছ দিয়েও করতে পারেন। যে মাছের কাঁটা খুব কম বা কাঁটা থাকে না সেই মাছ দিয়ে কিন্তু মাছের চপটা করার চেষ্টা করবেন। মাছ ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে। আমি আরেকবার ভালোভাবে চেক করে নিচ্ছি মাছের মধ্যে কোনো কাঁটা রয়ে গেছে কিনা।
একটা দুটো কাঁটা রয়ে গেছে, সেই কাঁটাগুলো আমি ভালোভাবে বেছে ফেলে দিচ্ছি। এবার মাছের মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আছে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে মিহি করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি দুটো সেদ্ধ আলু, এই আলু দুটো আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার মাছের চপের পুরটা তৈরি করে নেব, তাই গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি মাছের চপের পুরটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে কুচি করে রাখা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব, তবে খুব বেশি ব্রাউন করে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন আর দিয়ে দেব কুচি করে রাখা আদা। এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করব না, কাঁচা লঙ্কাটা আমি সবার শেষে অ্যাড করব, কারণ কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে এই তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু একদম চলে যাবে, তাই আমি সবার শেষে কাঁচা লঙ্কাটা অ্যাড করব। আদা আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের চপ একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ঝাল মিষ্টি দুটোই থাকে, তাই আমি 1 চা চামচ চিনি দিলাম। আপনারা যদি চিনি দিতে অপছন্দ করেন তাহলে চিনিটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। ভালোভাবে চিনিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা। এবার মাছটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি। আলুটাকেও মাছের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই আলুটা দিলে মাছের পুরটার বাইন্ডিংটা খুব সুন্দর হয়। মাছের পুরটার সাথে আলুও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবার শেষে দেব 1 চা চামচ মাছের চপের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এই মশলাটা যদি দেওয়া হয় মাছের চপের মধ্যে তাহলে একদম অনুষ্ঠান বাড়ির চপের ফ্লেভার পাবেন। মশলাটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। মাছের চপের পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখছি, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়ার পর আমি চপটা বানাবো। এখন মোটামুটি অনেকটাই পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের মধ্যে কিছুটা মাছের এই মশলাটা নিয়ে ঠিক যেরকম ভেজিটেবল চপ আমরা দোকান থেকে খেয়ে থাকি বা বিয়ে বাড়িতে খেয়ে থাকি সেই রকম আমি শেপ করছি, একটা ওভেল শেপ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কিন্তু চপটা বানিয়ে নিতে পারেন। যদি চান গোল করতে পারেন কিংবা চ্যাপটা করে যেরকম চপ হয় সেরকম করতে পারেন, আবার কাটলেট শেপেও করতে পারেন।
দেখুন প্রথম আমাদের একটা চপ তৈরি হয়ে গেল, বাকি চপগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। প্রথমে হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে লম্বা শেপ করে নেব, তারপর দু হাতের মধ্যে একটু গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে ওভেল শেপ করে নিচ্ছি। বাকি চপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চপের যে ওপরের কোটিংটা সেটা আমরা বানাবো। এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর একটা বাটিতে আছে দুটো ডিম। ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন, আর ময়দার মধ্যেও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন। ডিমের বাটিতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর ময়দার বাটিতেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার ডিমের সাথে নুন আর গোলমরিচটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের সাথে নুন আর গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে ময়দার সাথেও আমি নুন আর গোলমরিচটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে নুন আর গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা চপকে প্রথমে আমি ময়দার মধ্যে কোট করে নেব। দেখুন চপের গায়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর গায়ে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা ভালোভাবে ঝেড়ে নেব। তারপর এই ময়দায় কোট করে নেওয়া চপটা যাবে ডিমের গোলাতে। ডিমের গোলায় ভালোভাবে চপটাকে ডিপ করে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের ওপরে। ব্রেড ক্রাম্বসটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে দোকান থেকে কেনা প্যাকেটের ব্রেড ক্রাম্বস ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল ব্রেড কিনে নিয়ে তারপর তাওয়াতে একটু সেকে নিয়ে সেটাকেও ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। প্রথমে একবার কোট করে নেওয়ার পর আমি ডবল কোট করব। ডবল কোট যদি করা হয় চপ কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই আমি আবারও ডিমের গোলায় চুবিয়ে দিলাম। ডিমের গোলা থেকে উঠিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিচ্ছি। চারিপাশে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লাগিয়ে নেব। এই ডবল কোটিং যদি করা হয়, ওপরের লেয়ারটা যদি একটু মোটা হয় তাহলে কিন্তু চপটা ভীষণ ভালো লাগে খেতে। একটা মাছের চপ ভাজবার জন্য আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকি চপগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। প্রথমে একটা চপকে নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেব। যে এক্সট্রা ময়দাটা গায়ে লেগে থাকবে সেটা ভালোভাবে ঝেড়ে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে দেব। ডিমটাকে ভালোভাবে গায়ে লাগিয়ে নিয়ে তারপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দেব। ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে মাখিয়ে নেব চারপাশে। এটা হলো ফার্স্ট লেয়ার। তারপর এই ব্রেড ক্রাম্বস থেকে তুলে দেব ডিমের গোলায়। ডিমের গোলায় ভালোভাবে কোট করে নিয়ে তারপর আবারও ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। ঠিক একইভাবে সব চপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চপগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাসের মধ্যে আমি আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল। ভাজবার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি একটা ব্যাচে 3টে করে চপ ভাজবো, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব। যেহেতু ভেতরের পুরটা আমার রান্না করাই আছে, তাই ভেতরটা কাঁচা থাকবার একেবারেই ভয় নেই। ওপরের কোটিংটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখুন প্রথম ব্যাচের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চপগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি চপগুলো ঠিক একইভাবে ভাজবো। যদি হাই ফ্লেমে চপগুলো ভাজা হয় তাহলে কিন্তু ওপরের কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাতে চপগুলো খেতে ভালো লাগবে না। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু চপগুলো ভাজবার চেষ্টা করবেন। বাকি চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। চপগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার পরিবেশন করবার পালা। প্লেটের মধ্যে আমি চপগুলো দিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্যালাড আর দেব কাসুন্দি। চপের ওপর থেকে সামান্য পরিমাণ বিট নুন ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর চপগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ওপরটা। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন চপের ভেতরটা একদম পুড়ে ঠাসা। ঠিক এই রকম ভাবে মাছের চপ আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি।
আমার আজকের এই মাছের চপের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।